নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ, শুক্র প্রভাবিত রাশি। এবং আম, শুক্রের ট্রানজিট নিয়েই মূলত আলোচনা করছি। পৃথ্বীতত্ত্বের প্রথম রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশির প্রকৃতি কিন্তু স্থির প্রকৃতি। কিন্তু হ্যাঁ, পৃথ্বীতত্ত্বের প্রথম রাশি, অর্থত্রিকোণের প্রথম রাশি, স্থির প্রকৃতির রাশি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আগামী 4 জুলাই থেকে 1 আগস্ট দৈত্যগুরু শুক্র প্রবেশ করতে চলেছেন রবির ঘর সিংহ রাশিতে। শুক্রের এই রাশি পরিবর্তন প্রত্যেকটি রাশির জীবনেই বড় প্রভাব ফেলবে। তবে আজকের এই আলোচনাটি বিশেষভাবে আমাদের ডেডিকেটেড থাকছে বৃষ রাশির জন্য, এবং বৃষ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট এক কথায় বলে দিচ্ছি ভালো। দেখুন, বৃষ রাশি স্থায়িত্বের রাশি। আপনারা জীবনে স্থায়িত্ব পছন্দ করেন। যে কোনো কাজ যে আপনি সবসময় তাড়াহুড়ো করে করেন তা একদমই নয়, বরং অত্যন্ত ধৈর্য নিষ্ঠার সাথে করতে ভালোবাসেন। আপনাদের উপর মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে, কারণ বৃষ রাশির জাতক জাতিকারা সম্পর্কের মূল্য দিতে জানেন। এই ধৈর্য এবং বাস্তববাদী চিন্তাধারাই, মানসিকতাই বৃষ রাশির সবচেয়ে বড় শক্তি। দেখুন, প্রথমে বুঝুন এই ট্রানজিট কেন ইম্পর্টেন্ট। বিকজ শুক্র আপনার রাশি লর্ড। আপনার স্বাস্থ্য, আপনার দেহ, আপনার লগ্নপতি, আপনার রাশির অধিপতি শুক্র। আপনার সম্মান, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, স্বাস্থ্য, মানুষের কাছে আপনার অ্যাপিয়ারেন্স, মানুষের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স, সব কিছুর মধ্যেই শুক্র আছে। সিংহ রাশিতে শুক্রের অবস্থান, দেখুন শুক্র আপনাদের রাশি থেকে চতুর্থ ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। চতুর্থ ঘর হলো আমাদের সুখ, শান্তি, মা, যানবাহন এবং গৃহের স্থান। চতুর্থ ঘর হচ্ছে আমাদের গৃহের স্থান। রবি এবং শুক্রের মধ্যে সমীকরণটা কি জানেন? না, রবি ঘরে শুক্র খুব কমফোর্টেবল নয়। এটা যদি বলি তাহলে ভুল বলা হয়। নৈসর্গিক মতে রবির সাথে শুক্রের একটা ইগোর লড়াই বা শত্রুতা আছে, এবং স্পেশালি শুক্রের শীতলতা রবির তাপে অনেকটা দগ্ধ হয়। চতুর্থ ঘরের দুই শক্তি আপনার জীবনের একটা বড় অংশকে তোলপাড় করবে। চলুন আমরা জেনে নিই বৃষ রাশির উপরে চতুর্থস্থ শুক্রের প্রভাবটা ঠিক কেমন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে জিনিসটা আপনার বাড়বেই সেটা হলো পারিবারিক শান্তি। চতুর্থে শুক্রের অবস্থান আপনার ঘরোয়া পরিবেশকে আনন্দ মুখর তৈরি করবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তৈরি হতে পারে। তবে রবির প্রভাবে একটা জিনিস মাথায় রাখবেন, পরিবারের সদস্যদের মধ্যে বিশেষত মায়ের সাথে ছোটখাটো কারণ, একদম ছোটখাটো কারণে, ক্যাজুয়াল কারণে একটু ইগোর ক্লাশ হতে পারে, একটু মতবিরোধ দেখা যেতে পারে। আপনার জেদি মনোভাবের কারণে, আপনার জেদি মেন্টালিটির কারণে ঘরের শান্তি যেন নষ্ট না হয়, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। ব্যাস, বাকিটা ওকে। নাম্বার 2 আমি বলে দিই, আপনার সম্পত্তি, লাক্সারি বা বাহন এই সময়ে কোনো একটা স্বপ্ন পূরণ হতে পারে, কিংবা আপনার বাড়ির একটু ইন্টেরিয়ার ডেকোরেশন আপনি করতে পারেন। প্রচুর খরচ হওয়ার একটা প্রবণতা আছে। তবে রবির প্রভাবে শো অফ করা, লোক দেখানো খরচ করা একদম করবেন না। আপনার মন চেয়েছে আপনি করুন, আমি বলবো যে করুন। মন চেয়েছে আপনি ঘর সাজান, মন চেয়েছে আপনি কিছু একটা ক্রয় করবেন, করুন না। কিন্তু লোক দেখাতে, শো অফ করতে করলে বিনাশ হবে, এটা করবেন না। নাম্বার 3, চতুর্থ স্থান থেকে শুক্র সরাসরি আপনার 10th হাউসে, আপনার দশমে দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রের উপরে দৃষ্টি দিচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, যারা ফ্যাশন, রিয়েল এস্টেট কিংবা মিডিয়া লাইনে কাজ করছেন, তাদের জন্য দারুণ ইতিবাচক একটি সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে, তবে সহকর্মীদের সাথে কথাবার্তায় অহংকার প্রকাশ যেন না পাই। আপনার আছে, আপনার যে অর্থ আছে, এই বিষয়টা যেন প্রকাশিত না হয়, তাহলে দারুণ সমস্যা তৈরি হতে পারে। দেখুন, আর্থিক পরিস্থিতি এবং সঞ্চয়ের কথাটা একটু বলে দিন। দেখুন, আর্থিক দিক থেকে এই গোচরটা আপনাকে দারুণ ফলাফল দেবে। সুযোগ আসবে, নতুন কোনো উৎস থেকে উপার্জনের একটা অপশন আপনি পাবেন। তবে যেহেতু শুক্র ষষ্ঠপতিও বটে,
বিলাসবহুল জিনিস কিনতে গিয়ে বা কোনো ঋণ শোধ করতে গিয়ে হঠাৎ বড় অঙ্কের খরচ হতে পারে। তাই আপনাকে আপনার বাজেটটাকে মেনটেন করতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফলাফল পাবেন। সঙ্গীকে নিয়ে আজকে আপনি বিলাসবহুল কোনো ভ্রমণে যেতে চাইছেন, যেতে পারেন। সঙ্গীকে কোনো উপহার দিতে চাইছেন, দিতে পারেন। তবে সম্পর্কের মধ্যে আমি সবসময় ঠিক, এই ইগোস্টিক মানসিকতাটা চলে আসতে পারে। পার্টনারের আবেগকে সম্মান দিন, সম্পর্কের তিক্ততা আপনার আসবে না। শিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য আমি বলবো, বিশেষ করে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা কোনো ক্রিয়েটিভ কোর্স করছেন, তাদের একাগ্রতা অনেকটা বাড়বে। তবে রবির ঘরের তাপে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার বাড়তে পারে, এবং যখনই আত্মবিশ্বাস বাড়ছে পড়াশোনায় খামতি দেখা যেতে পারে। তাহলে পড়াশোনায় খামতি দেখা যাবে এমন কিছু কিন্তু করা যাবে না। অ্যান্ড স্পেশালি আমি বলে দিই, স্বাস্থ্যের সচেতনতা। এই সময় বুকে সর্দি বসা, হঠাৎ করে হার্টের কোনো সমস্যা যদি আগে থেকে থেকে থাকে, বা পেটের নিচের অংশে কোনো ইনফেকশন বা সমস্যা নিয়ে একটু ভুগতে হতে পারে আপনাকে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, রাজকীয় খাবার, খাবারে তো আপনারা খুব পটু। বৃষ রাশি এমন একটি রাশি, খেতে পছন্দ করে অসম্ভব, খাওয়াতেও অসম্ভব পছন্দ করে। অ্যাকচুয়ালি যারা নিজেরা খেতে জানে তারা জানে খাওয়ানোর মজাটা কোথায়। তো বৃষ রাশি খাওয়াতে পছন্দ করে, বাট এই সময় আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে। দেখুন, আলটিমেটলি একটা বিষয় বুঝতে হবে আমাদের, বৃষ রাশির জাতক জাতিকাদের বড় একটা স্বভাব হলো, আপনারা যখন একবার একটা জিনিস ধরছেন, যেটা ধরছেন সেটা সহজে নড়াতে চান না। এই একগুঁয়েমি বা জেদ অনেক সময় আমরা দেখেছি ইওর সেলফ অগ্রগতির পথেই বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে পরিস্থিতি ম্যানেজ করবেন? হ্যাকটা কোথায়? ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। জোন অফ কমফোর্ট থেকে আপনাকে বেরোতে হবে। মূল কথা কি বলুন তো? কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই সময়ে আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন, তাহলে জেনে রাখুন ভালো ফলাফল পাবেন। আমি বলে দিই, এই সময়ে পরিবারের বাকিদের বা কর্মক্ষেত্রে বা অন্যদের মতামতকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শুক্র হলো মিষ্টত্ব, পরম সহিষ্ণুতার প্রতীক। তাই রবির ঘরে শুক্র যখন অবস্থান করছে, তার তেজ সে কিছুটা হারাতে পারে। এবং আপনার নিজের ব্যবহারে আমি মনে করি যে মিষ্টত্ব কমতে পারে, নম্রতা কমতে পারে, রাগ বা অহংকারের বশে ঘরের শান্তি কোনো কারণে বিঘ্নিত হতে পারে। তো এটা বিঘ্নিত করা যাবে না। হতে পারে মানেই করতে হবে, এটার কোনো যুক্তি আছে? হ্যাঁ, এই প্রবলেমটা হতে পারে, স্ট্রং প্রবাবিলিটি আর দেয়ার, বাট আমাদের তো সচেতনতা রাখতে হবে। শুক্র চতুর্থে, দ্যাটস আ গ্রেট ট্রানজিট, ভালো সঞ্চার। হোয়াট ইজ দ্য মেন প্রবলেম, সেটা আপনি একটু বুঝুন, যে আপনি মাঝে মধ্যেই ভুল করে ফেলছেন, আপনি মাঝে মধ্যেই রং ডিসিশন নিচ্ছেন, আপনার মিষ্টত্বটা মাঝে মাঝে কমছে, এবং আপনি রুড বিহেভিয়ার করে ফেলছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করা যাবে না, ইটস রং। অ্যান্ড হোয়াট ইজ রং? দ্যাট ইজ রং। আমি মনে করি 4 জুলাই থেকে 1 আগস্ট বৃষ রাশির সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির একটা দারুণ সময়। শুধু নিজের ভিতরের ইগো বা জেদকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এই গোচর আপনাদের পারিবারিক ও পেশাদার জীবনে অনেক বড় পজিটিভ পরিবর্তন এনে দিতে পারে। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সমস্যার অল্টারনেটিভ সমাধানও থাকবে। সঠিক পথে চলার দায়িত্বটা আমাদের, সঠিক বিষয়গুলিকে সিলেক্ট করার দায়িত্বটা আমাদের। আমরা সম্মিলিতভাবে সঠিক বিষয়গুলিকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করে নিশ্চিতভাবে পথ চলবো, ভালো হবে, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হয়। বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শুক্র, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ট্রানজিট কতটা ইম্পর্টেন্ট। এই ট্রানজিটে বিশেষ আরেকটি প্রভাব থাকবে কেতুর, যেহেতু শুক্র একা নয়, এখানে শুক্র কেতুর সাথে সংযুক্ত থাকতে চলেছে, তার একটা কিন্তু আলাদা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, মন্তব্য আমার কাছে ইম্পর্টেন্ট।
আপনার মন্তব্য বা মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।